আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাতিগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন তার ভিতরে অন্যতম একটি জাতি, অন্যতম একটি সম্প্রদায়, যে সম্প্রদায় কোরআনের ভাষায় আদ সম্প্রদায়, আদ জাতি, যে সম্প্রদায়ের নাম হলো আদ। এই সম্প্রদায় হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে প্লাবিত করার পরে, ধ্বংস করার পরে নতুন আরেকটি জাতি আসলো। সেই জাতি আস্তে আস্তে পৃথিবীতে তারা বসবাস শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক সমৃদ্ধিশালী করেছিলেন, তাদেরকে অনেক বরকত দিয়েছিলেন এবং এই আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা অনেক শক্তিশালী হিসেবে সৃষ্টি করেছিলেন, অনেক সুঠাম দেহের অধিকারী হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। তাদের এত শক্তি ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে যে তাদের এত শক্তি ছিল যে তাদের শক্তির মাধ্যমে তারা তাদের কোনো অস্ত্র ছাড়া, তারা কোনো প্রযুক্তি ছাড়া তারা পাহাড়গুলো কেটে কেটে তারা বিল্ডিং বানাইতো, ঘর বানাইতো। পাহাড় কেটে কেটে তারা মূর্তি বানাইতো, পাহাড় কেটে কেটে তারা বিভিন্ন জিনিস তৈরি করত। এত শক্তি, এত সুঠাম দেহের অধিকারী আল্লাহ তাআলা এই আদ সম্প্রদায়কে করেছেন। এক পর্যায়ে তাদের এই শক্তি তাদের নাফরমানির কারণ হয়ে দাঁড়ালো। তারা চিন্তা করতে লাগলো আমাদের চাইতে পৃথিবীতে আর কেউ শক্তিশালী হতেই পারে না। তাদের ভিতরে অহংকার ঢুকে গেল। এক পর্যায়ে তারাও মূর্তি পূজা শুরু করে দিল। তার 3টা মূর্তির পূজা করত। একটা মূর্তিকে তারা বিশ্বাস করত সে হলো বৃষ্টির জন্য তার কাছে প্রার্থনা করতে হবে। আরেকটা মূর্তি ছিল ভাগ্যের মূর্তি, আরেকটা মূর্তি ছিল বাতাসের মূর্তি। অর্থাৎ তারা তাদের ক্ষমতার মাধ্যমে বাতাস প্রদান করে, বৃষ্টি প্রদান করে এবং ক্ষেতে ফসল বা রিজিকের ব্যবস্থা করে। এই 3 মূর্তির পূজা করত। আস্তে আস্তে তারা যখন সীমা লঙ্ঘন করে ফেলল, আল্লাহ তাআলা তাদের কাছে একজন নবী প্রেরণ করলেন, যে নবীর নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনের 7 নম্বর সূরা আরাফের 65 নম্বর আয়াত থেকে তার এই আলোচনা আল্লাহ তাআলা করছেন। আল্লাহ বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন হযরত হুদ আলাইহিস সালামকে তার ভাই বা তার সম্প্রদায় আদ সম্প্রদায়ের নিকটে আমি আল্লাহ প্রেরণ করলাম। হযরত হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে এসে কি বলল? তার সম্প্রদায়কে ডেকে বলল ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার সম্প্রদায়, এতদিন পর্যন্ত তোমরা যা করেছে সব কিছু ছিল অন্যায়। তোমরা মূর্তির পূজা করেছো, অহংকার করেছো, এই সবগুলো ছিল অন্যায়। সুতরাং ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের কোনো বিকল্প নাই। সুতরাং আল্লাহর ইবাদত করো এবং তোমাদের এই যে অহংকার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এই শক্তির কারণে অহংকার করিও না। কারণ আল্লাহ তাআলা বলেন আফালা তাত্তাকুন, তোমাদের পূর্বে একটা জাতির কথা স্মরণ করো, যেই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন মূর্তি পূজা করার কারণে। ওই জাতির কথা স্মরণ করো এবং সতর্ক হও। সময় আছে, এখনো পর্যন্ত সময় আছে, সতর্ক হও। তখন তারা জবাব দিল ক্বালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। তখন তার সম্প্রদায় জবাব দিতে লাগলো, হ্যাঁ হুদ, তোমাকে তো অনেক বুদ্ধিমান মনে করেছিলাম, কিন্তু তুমি তো দেখছি বুদ্ধিমান নয়, বরং তুমি একজন নির্বোধ, তুমি একজন পাগল, তোমার কোনো বুদ্ধি নাই, তুমি একজন বোকা।
শুধু বোকাই নয়, তুমি শুধু বোকাই নয়, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, তুমি একজন মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, নাউযুবিল্লাহ। তার সম্প্রদায় বলল তুমি একজন মিথ্যাবাদী, তুমি একজন প্রতারক। ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরত হুদ আলাইহিস সালাম তাদের অনুনয় বিনয় করে বললেন, হে আমার সম্প্রদায়, আমি কোনো প্রতারক নই, আমি কোনো নির্বোধ নই, পাগল নই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি হলাম প্রতিপালকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, প্রেরিত একজন পথপ্রদর্শক, বার্তাবাহক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছেন। ওয়াল্লিউকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আল্লাহ তাআলা তোমাদের কাছে আমাকে প্রেরণ করেছেন, তোমাদের হিতাকাঙ্ক্ষী, বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী হিসেবে আমাকে প্রেরণ করেছেন। সুতরাং বিশ্বাস করো, তোমাদের আমি একজন বন্ধু, আমি একজন হিতাকাঙ্ক্ষী। সুতরাং তোমরা অহংকার করিও না, তোমরা কোন মূর্তির সামনে মাথা নত করিও না, এক আল্লাহর ইবাদত করো। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এই যে হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে এইভাবে বুঝাইলেন, সেইখান থেকে শুরু করে আজও পর্যন্ত এক শ্রেণীর মানুষ এইভাবে বুঝাইতে আছে, যাদেরকে বলা হয় উলামায়ে কিরাম, আলেমরা, ইমাম সাহেবরা বুঝাইতে আছে, আমি আপনার বন্ধু, আপনাদের হিতাকাঙ্ক্ষী, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, মাদকের সাথে সম্পর্ক রাখা যাবে না, এইভাবে হিতাকাঙ্ক্ষী হিসেবে বুঝাই। কিন্তু ওই জাতির মতো কিছু মানুষ এমন আছে যারা এই সুদের কথা বললে ভালো লাগে না, ঘুষের কথা বললে ভালো লাগে না, অন্যায়ের বিরুদ্ধে বললে ভালো লাগে না, মাদকের কথা বললে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? ওই জামানায় এমন মানুষ ছিল। হযরত হুদ আলাইহিস সালাম তিনি বললেন, আও আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদের ভিতর থেকে আমাকে আল্লাহ তাআলা, তোমাদের ভিতর থেকে একজন আমি হুদকে আল্লাহ তাআলা তোমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন, পথপ্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন। ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি কওমি নূহ, তোমরা একটা চিন্তা করে দেখো, হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ তাআলা একদম নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। তাদের অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদেরকে একদম নিশ্চিহ্ন করে দিয়েছিলেন। তাদের পরবর্তী তোমাদেরকে আল্লাহ তাআলা কত কিছু দিয়েছেন। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজাদাকুম ফিল খালকি বাসতা, তোমাদের জন্য জমিনটাকে নরম করে দিয়েছেন, জমিনের ভিতরে তোমরা বিল্ডিং বানাইতে পারো। তোমাদেরকে এমন শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, পাহাড়গুলো কেটে কেটে তোমরা বিল্ডিং বানাইতে পারো। পাহাড়গুলো কেটে কেটে তোমরা অনেক সুন্দর সুন্দর শিল্প, তোমাদের কারুকার্য খচিত অনেক সুন্দর সুন্দর জিনিস বানাইতে পারো। এত ক্ষমতা, এত শক্তি তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং তোমরা বিভ্রান্ত হইও না, তোমরা বিভ্রান্ত হইও না। তখন তার জবাব দেয়, যেই জবাবটা এখনো পর্যন্ত, সেই তখন থেকে এখনো পর্যন্ত আমাদের ভিতরে অনেক মানুষ দিয়ে থাকে। কি জবাব? তখন তারা জবাব দিল, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহু ওয়া নাযরা মা কানা ইয়া'বুদু আবাউনা। তারা জবাব দেয়, তুমি কি চাও যে আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া তোমার ওই এক আল্লাহর ধর্ম পালন করি? হযরত হুদ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ এটাই তো সত্য, এক আল্লাহর ধর্ম পালন করতে হবে। তখন তারা জবাব দেয়, না না না, আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, তোমরা যত যুক্তির কথাই বলো না কেন। এই যে তাদের জবাব হযরত হুদ আলাইহিস সালামকে দিয়েছেন, কোরআনের কথা বলছি, এই একই জবাব হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার উম্মত দিয়েছিল, হযরত মূসা আলাইহিস সালামকে তার উম্মত দিয়েছিল, হযরত সালেহ আলাইহিস সালামকে তার উম্মত দিয়েছিল, হযরত ঈসা আলাইহিস সালামকে তার উম্মত দিয়েছিল, আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার উম্মত দিয়েছিল। যে তুমি কি বলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন পর্যন্ত ভালো ছিল যতদিন পর্যন্ত তাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে নাই। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির বিরুদ্ধে কথা বললেন, মূর্তির সামনে মাথা নত করা যাবে না, মাথা নত করতে হলে একমাত্র কেবলমাত্র এক আল্লাহর সামনে মাথা নত করতে হবে, এই কথা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর থেকে তারা বলতে লাগলো মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ জাদুকর হয়ে গেছে। মুহাম্মাদের বিরুদ্ধে তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র আর চক্রান্ত করতে লাগলো। এখনো পর্যন্ত আমরা যদি আপনাদেরকে কোনো একটা বিষয় বলি এইটা ইসলামে নাই, এইটা করা যাবে না, এই যে মানুষ মারা গেল 40 3 দিনা এগুলো পালন করা যাবে না, আমাদেরকে জবাব দেয় হুজুর আপনার ভালো না লাগলে চলে যান, সমস্যা নাই, কিন্তু আমরা আমাদের বাপ দাদারা করে এসেছে সুতরাং আমরা এটা ছাড়তে পারবো না। মুসলমান ভাইরা আমার, এমন অনেক বিষয় রয়েছে যেগুলো শুধুমাত্র আমাদের মুরব্বীরা করেছে, শুধুমাত্র আমাদের বাপ দাদারা করেছে, তাই আমরা ছাড়বো না। এই কথাগুলো হযরত হুদ আলাইহিস সালামকে তার উম্মতেরা জবাব দিল। তারা জবাব দিল আমাদের বাপ দাদার ধর্ম আমরা ছাড়বো না, তুমি আমাদেরকে যতই বলো না কেন, যত যাই বলো না কেন। হযরত হুদ আলাইহিস সালাম বললেন তোমরা যদি এই অহংকারী করতে থাকো তাহলে আল্লাহ তাআলা কিন্তু তোমাদের উপরে আল্লাহর আযাব দিয়ে গজব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে। তখন তারা তাদের ভিতরের যারা নেতারা ছিল তারা বলতে লাগলো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কি আছে, আল্লাহ তাআলা কত বড় আযাব আর গজব দিবে আমরা সব প্রতিহত করব, কারণ আমাদের অনেক সুঠাম দেহের অধিকারী আমরা, আমাদের অনেক শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের অনেক শক্তি রয়েছে, সুতরাং আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, সুতরাং আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, হে হুদ তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো, তোমার এই কথা যদি সত্যই হয়ে থাকে তাহলে তোমাকে চ্যালেঞ্জ করলাম, যাও যাও যাও, পারলে তোমার সেই আযাব নিয়ে আসো। নাউযুবিল্লাহ, একজন নবীকে তারা জবাব দিচ্ছে যদি পারো তাহলে তোমার সেই আযাব নিয়ে আসো। তোমার আল্লাহকে বলো আমাদেরকে আযাব দিতে, আল্লাহর খেয়ে দিয়ে কাজ নাই, তোমার মতো একজন মানুষের কথায় আমাদেরকে আযাব দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করছেন তারা যখন চ্যালেঞ্জ করলো যাও যাও তোমার আল্লাহকে বলো আমাদেরকে আযাব দেওয়ার জন্য, পারলে তোমার আল্লাহকে আযাব দিতে বলো, আমরা আমাদের বাপ দাদার এই ধর্ম ছাড়ব না, আমাদের বাপ দাদারা যা করে গেছে আমরা তাই করব, এতে যত বড় আযাব আর গজব আসুক না কেন আমরা এটা এক মুহূর্তের জন্য ছাড়ব না। তো আল্লাহ তাআলা বললেন ঠিক আছে আমি তাদের জন্য সিদ্ধান্ত নিলাম। আল্লাহ তাআলা তাদের জন্য সিদ্ধান্ত জানিয়ে দিলেন, কিন্তু তার আগে তাদেরকে 3 দিনের একটা সময় দেওয়া হলো, ছোট্ট একটা সময় দেওয়া হলো যে তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হলো, 3 দিনের ভিতরে তোমরা শুধু ভালো হয়ে যাও, অন্যথায় তোমাদের উপরে আল্লাহর আযাব আর গজব চলে আসবে। এরপরে তাদেরকে 3 দিন না 3 বছরের প্রথম প্রাথমিক শাস্তি দেওয়া হলো 3 বছর। 3 বছর আল্লাহ রব্বুল আলামিন তাদের ওই এলাকার ভিতরে একদম অনাবৃষ্টি শুরু করে দিলেন, অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, পুরো এলাকার ভিতরে মরুভূমি হয়ে গেছে, ফসল ভালো উৎপন্ন হয় না, বৃষ্টি হয় না। 3টা বছর পার হয়ে গেছে, সবাই বৃষ্টির জন্য হাহাকার করছে কিন্তু বৃষ্টি হয় না। 3 বছর পর্যন্ত হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বুঝিয়েছেন কিন্তু তারা বাপ দাদার ধর্ম ছাড়বে না, তাদের অহংকার শেষ হয় না, তারা অহংকার করতেই থাকে আর বলে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বড় শক্তিশালী আর কেউ নাই, আমাদের চাইতে বড় শক্তিশালী কেউ নাই, আমাদেরকে আর কেউ ধ্বংস করতে পারবে না, আমরা অনেক শক্তিশালী। এইভাবে তারা অহংকার করতে লাগলো। এইভাবে 3টা বছর পার হয়ে গেল। 3 বছর পরে শেষ তাদেরকে সুযোগ দেওয়া হলো। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শেষ সুযোগ দিলেন। সুযোগ দেওয়ার পরে বললেন তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে, এখনো সময় আছে। হযরত হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে সময় জানিয়ে দিলেন, এবার তারা অপেক্ষা করতে লাগলো। তারা বলতে লাগলো দেখি হুদের আল্লাহ, হুদের খোদা আমাদেরকে কি আযাব দেয় দেখার জন্য সবাই প্রস্তুত। এমন সময় তাকায় দেখে আকাশের ভিতরে মেঘ জমে গেছে। তারা সবাই আনন্দ উল্লাস করতে লাগলো। তারা বলল এই যে দেখো দেখো হুদ বলছে তার আল্লাহ নাকি আমাদেরকে আযাব আর গজব দিবে, দেখো 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 3 বছর পরে আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা হয়ে গেছে। তারা চিৎকার করতে লাগলো, চিৎকার করতে করতে আনন্দ করতে করতে সবাই ঘর থেকে বের হয়ে মাঠের ভিতরে গিয়ে নাচানাচি করতে লাগলো। এমন সময় আল্লাহ তাআলা ঝড় দেওয়া শুরু করলেন।
এমন ঝড় আল্লাহ তাআলা দিলেন, কোরআনে বলেন টানা 7 রাত্রি 8 দিন আল্লাহ তাআলা এমন ঝড় দিলেন যে ঝড়ের মাধ্যমে ওই এলাকার মানুষগুলো এবং পশু পাখি সহ সব কিছু আকাশের ভিতরে উঠতেছিল, তুলার মতো উঠতেছিল। কিতাবের ভিতরে, তাফসীরের কিতাবের ভিতরে লেখেন 8 দিন পরে একটানা ঝড়, 8 দিন পুরো এলাকার মানুষ শুধু আকাশের ভিতরে ওড়ে। 8 দিন পরে যখন আল্লাহ তাআলা ঝড় থামায় দিলেন, এরপরে তাকায়া দেখা গেল যে যেই মানুষগুলো ছিল বিশাল দেহের অধিকারী, সেই মানুষগুলো খেজুরের মরা খেজুরের গাছ যেভাবে পড়ে থাকে ওইভাবে সেখানে তারা পড়ে আছে। হযরত হুদ আলাইহিস সালাম এবং আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু বিরাহমাতিন মিন্না, হযরত হুদ এবং তার সাথে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ আমার রহমতের মাধ্যমে, আমার কুদরতের মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করলাম। আর যারা বেঈমান ছিল, কাফের ছিল, যারা অহংকার করেছিল, বাপ দাদারা করেছে, তারা এই বাপ দাদার ধর্ম ছাড়ে নাই, বাপ দাদারা যা করেছে তাই করবে, জীবন গেল তাই করবে, আযাব কসব আসলেও তাই করবে, এইরকম অহংকার যারা করেছিল আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ একদম ধ্বংস করে ওই জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা জানলাম এই যে ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনে, দীর্ঘ ইতিহাসকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করলাম, এই ইতিহাস থেকে আমরা জানলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন। তাদের দুইটা অপরাধ ছিল, মাত্র দুইটা অপরাধ। একটা অপরাধ হলো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে বড় শক্তিশালী আর কেউ নাই, আমাদেরকে কেউ কিছুই করতে পারবে না, আমরা ওর চাইতেও বেশি শক্তিশালী, এমন অহংকার করেছিল। এই অহংকারের কারণে আরেকটা হলো বাপ দাদার ধর্ম আমরা ছাড়বো না, বাপ দাদারা যা করেছে আমরা তাই করব। এই যে দুইটা অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তাহলে এবার একটাবার চিন্তা করেন, এই দুইটা যে অপরাধের কারণে আল্লাহ তাআলা একটা জাতিকেই ধ্বংস করে দিয়েছেন, এই দুইটা অপরাধ আমাদের ভিতরে আছে কি নাই? কথা বলেন না। এই দুইটা অপরাধ আমাদের ভিতরে আছে কি নাই? অহংকার আমরা করি কি করি না? আমাদের ভিতরে কত মানুষ আছে যারা অহংকারে যাদের মাটিতে পা পড়ে না। আমাদের ভিতরে কত মানুষ অহংকার করতে করতে এমন কথাও আমরা শুনেছি যে ঘূর্ণিঝড়, সিডর, আমফান, বুলবুল, করোনা ভাইরাসের চাইতেও আমরা অনেক শক্তিশালী, এমন কথাও আমরা শুনেছি, এমন অহংকারী কথাও আমরা শুনেছি। এই যে অহংকার, আবার আমরা এই এক অহংকারের কারণে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুনকে ধ্বংস করে দিয়েছেন। এই অহংকারের কারণে আজ সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আবার তাদের আরেকটা অপরাধ ছিল, তারা বাপ দাদার ধর্ম ছাড়বে না, বাপ দাদারা করেছে মূর্তির পূজা, তাই তারা করবে। আমাদের ভিতরে এমন অনেক মানুষ আছে, আমাদের সমাজের ভিতরে এমন অনেক কুসংস্কার রয়েছে, যেই কুসংস্কারগুলো শুধুমাত্র কেবলমাত্র বাপ দাদারা করেছে, এর ছাড়া আর কোনো দলিল আদিল্লাহ কিছুই নাই, শুধুমাত্র বাপ দাদারা করেছে। যদি বুঝাই যে এই কাজটা তো করা যাবে না, এটা ইসলামে নাই, বলে বাপ দাদারা করেছে, মুরব্বিরা করেছে, কি করে বাদ দিই? এই কথা মুসলমানের কথা হতে পারে না। এই কথা দিয়ে আল্লাহর কাছ থেকে পার খাওয়া যাবে না। এই জন্য এখন থেকেই সতর্ক হতে হবে, এখন থেকেই সতর্ক হতে হবে। এই অপরাধ আমাদের ভিতরে যাদের আছে, যে সমাজের ভিতরে কুসংস্কার চালাইয়া দেয়া, এগুলো বাপ দাদারা করেছে তাই আমরা করি, ইসলাম কোরআন তাই বলে করুন না, কিন্তু বাপ দাদারা করেছে এটা আমরা যাই হোক না কেন জীবন চলে গেলেও ছাড়বো না। আপনাকে আপনার এই ছোট ছোট কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার এবং আমাদের সবার উপরে আযাব গজব বর্ষণ করতে পারে। এই জন্য সমাজের ভিতরে যদি এই অপরাধগুলো থাকে, এই অপরাধ দূর করতে হবে। সমাজের যারা মুরব্বী, এলাকার যারা মুরব্বী, এলাকার যারা নেতা, তাদের দায়িত্ব হলো, যারা জনপ্রতিনিধি তাদের দায়িত্ব হলো যে অপরাধগুলোর কারণে আল্লাহ তাআলা আযাব দেন,
যে অপরাধগুলোর কারণে আল্লাহ তাআলা গজব দেন, সেই অপরাধগুলো থেকে সমাজকে সেই অপরাধগুলো থেকে সব অপরাধগুলো সমাজ থেকে মুক্ত করতে হবে, দেশ থেকে মুক্ত করতে হবে, তবেই এই সমাজে সুন্দরভাবে বসবাস করা যায়। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা আরেকটা জাতির ইতিহাস তুলে ধরলেন। সময় শেষ। সেই জাতির নাম হলো সামুদ সম্প্রদায়। তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, তাদের কিছু অপরাধ ছিল। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সামুদ সম্প্রদায় তাদেরকে কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করলেন, সেই অপরাধ আমাদের ভিতরে আছে কিনা, আমরা আবার তাদের সেই অপরাধের ভিতরে আমরাও যুক্ত কিনা, এই একটা চিন্তা করেন। একটা অপরাধের কারণে আল্লাহ তাআলা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আমি রিসার্চ করে দেখেছি যে যতগুলো জাতিকে আল্লাহ তাআলা যতগুলো অপরাধের কারণে ধ্বংস করে দিয়ে একটা অপরাধে একটা জাতিকে ধ্বংস করেছেন, এই সবগুলো জাতির যে অপরাধ, প্রত্যেকটা অপরাধ আজকে আমাদের সমাজের ভিতরে বিদ্যমান রয়েছে। প্রত্যেকটা অপরাধ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমাদের কিছুদিন পরপরই ভূমিকম্প হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 15টা কারণে সমাজের ভিতরে 15টা অপরাধ যদি চালু থাকে, তাহলে সেই সমাজের ভিতরে আল্লাহ তাআলা ভূমিকম্প এবং অগ্নি বর্ষণ করে এবং বিভিন্ন আযাব গজব দিয়ে সেই সমাজ, সেই দেশ, সেই রাষ্ট্র, সেই এলাকা, সেই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। সেই 15টা কি, সেটাও আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ জানবো। এই অপরাধগুলো, এই বিষয়গুলো আমাদেরকে সমাজ থেকে দূর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার